নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রিয় দুটি সুন্নাহ, সেই সাথে খেজুরের মিল্কশেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক দিন পর তোমাদের মাঝে চলে আসলাম একটি সুন্নাহ রেসিপি নিয়ে, সেই সাথে দুটি নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের সুন্নতি খাবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলো এবার আমি কিভাবে খেজুরের মিল্কশেক তৈরি করি সেই রেসিপিটি ধীরে ধীরে তোমাদের মাঝে শেয়ার করি। আর এর গুণাগুণ তো অবশ্যই বলবো, ভিডিওটার সাথেই থাকো, স্কিপ করো না। তো যাই হোক, এখন আমি খেজুরের বিচিগুলো আলাদা করে নেব। এখানে আমি এক বাটি খেজুর নিয়ে নিয়েছি, কিন্তু আমি এখানে এক বাটি খেজুর ইউজ করব না, আমি শুধু 3টা খেজুর ইউজ করব। তো এখানে আমি 3টা খেজুর নিয়ে নিলাম। এখানে যার যেরকম পছন্দ কম বেশি নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো বিচিগুলো আলাদা করে নিলাম। এবার দুধের সাথে এটা ব্লেন্ড করার পালা। তো এর মাঝে আমি তোমাদের সাথে একটি কথা বলি। এই যে খেজুরের আর দুধের যে সুন্নাহ সম্পর্কে বলবো, অনেকেই হয়তো আমরা কম বেশি জানি কিন্তু মানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের একটি সুন্নাহ যদি আমরা জারি করতে পারি, আমাদের জীবনের সাথে একটি সুন্নাহ যদি আমরা একদম মিলিয়ে নিতে পারি, তাহলে কিন্তু অনেক সওয়াব হবে আমাদের। আর সেই সাথে কিন্তু বোনাস হিসেবে আমরা এর যে গুণাগুণ, অফুরন্ত অতুলনীয় যে গুণাগুণ, সেটা কিন্তু আমরা পেয়ে যাব বোনাস হিসেবে। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু যে কোনো ভালো কাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবো, তাহলে কিন্তু আমাদের কাজেরও কমতি হবে না। শুধু তাই না, সেই সাথে কিন্তু আমাদের সওয়াবও দ্বিগুণ হয়ে যাবে। কাজ তো হয়েই যাবে, বরকতময় একটা কাজ, সেই সাথে বলার কারণে আমরা সওয়াবও পেয়ে যাব। যাই হোক, এবার আমি দুধের মিশ্রণটি, দুধ আর খেজুর ব্লেন্ড করে নেব। আমার বাসায় এখন ভালো কোনো ব্লেন্ডার নেই, তো এটা দিয়েই আমি সব সময় জুস বানিয়ে থাকি, যার কারণে এটা একটু ইউজ করতে করতে যা হয় আর কি। যাই হোক, সমস্যা নেই, কাজ তো হয়, কি বলো? তো আলহামদুলিল্লাহ, কোনো জিনিসই ফেলনার নয়, অপচয় করব না আমরা। অপচয় না করি, অপচয়কারী কিন্তু শয়তানের ভাই। তো আমরা অপচয় না করে, যাই হোক, আমার এই পুরাতন ব্লেন্ডারটি দিয়েই আমি ব্লেন্ড করে নিলাম খেজুর আর মিল্কের যে ইয়াটা মিক্স করে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখো কি সুন্দর একটা কালার আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ এবং নিষেধের ভিতরে অবশ্যই কল্যাণ রয়েছে। দেখো কি সুন্দর একটা ঘন তরল একটি দুধের কালার হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এবার কিন্তু আমি এর সাথে মধু অ্যাড করব। মধুর বিষয়টা তোমরা স্কিপ করতে পারো, যদি ডায়াবেটিসের সমস্যা থাকে নিতে নাও পারো, আবার ইচ্ছে না করলে নিতে নাও পারো। মূলত খেজুর আর দুধের মিশ্রণটাই এখানে পারফেক্ট। তো তারপরও যেহেতু মধুর ভিতরে আল্লাহ তাআলা অনেক শেফা দিয়ে রেখেছেন, আমি সেজন্য মধু একটু অ্যাড করে দিলাম। 1 চামচ পুরো নেই, অল্প একটু হাফ চামচ নিয়ে নিয়েছি। তো এখানে মধুর মিশ্রণটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মনে চাচ্ছে এখনই খেয়ে ফেলি, কি বলো তোমরা? খুব সুন্দর লাগছে না কালারটা? যাই হোক, এটা কিন্তু শুধু দেখার জন্য বা শুধু শোনার জন্যই আমি তোমাদের মাঝে ভিডিওটি উপস্থাপন করিনি। আমি ভিডিওটি দিয়েছি, বা আমি চাই আমার মতো তোমরা যারা জানো বা জানো না, সবাই আমরা যেহেতু মুসলিম, কম বেশি আমরা সুন্নাহ হিসেবে আমাদের জীবনের সাথে এটা জড়িয়ে নিই। নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের এক একটি সুন্নাহ, এক একটি আমাদের জান্নাতের যাওয়ার এক একটি সুযোগ। তো এই জন্যই মূলত সুন্নাহ হিসেবে তোমাদের মাঝে শেয়ার করতেছি। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবে, শেয়ার করে দিবে। এখানে আমি একটু দারচিনি গুঁড়ো করে দিলাম। এটা আমি সব সময় রাখি, দারচিনি গুঁড়োটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো দারচিনিটা দেওয়ার পরে মনে হয় যে আরও একটু ভাল লাগছে, ডেকোরেশনটা সুন্দর লাগছে। যদিও সিম্পল, এই সিম্পলের ভিতরেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বরকত রয়েছে। 2 মিনিটে কিন্তু আমি খেজুরের মিল্কশেক বানিয়ে ফেললাম। দেখো, কিন্তু 2 মিনিটের চেয়ে কুঠি কুঠি গুণ, শক্তি, এনার্জি, তারপর তোমার সুন্নাহ, পাওয়ারফুল যা বলো, এর চেয়ে আর পাওয়ারফুল হতে পারে না এনার্জির জন্য।
আলহামদুলিল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকে এই সুন্নাহ জানিয়ে দেবে। এমনকি শুধু মানে তোমরা নিজেরাও বাসায় সপ্তাহে 2 থেকে 3 দিন এটা নিজেদের খাদ্য তালিকায় রাখতে পারো। পুষ্টিগুণে কিন্তু একদম ভরপুর সুন্নাহ হিসেবে। অবশ্যই আগে কিন্তু সুন্নাহর ন্যায়তে এটা নিবে। সুন্নাহর ন্যায়তে তুমি বানিয়ে খাবে, সেই সাথে কিন্তু বোনাস হিসেবে তুমি উপকারিতাও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখো, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের ভিতরেই নেয়ামত রয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আমার মহান রব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দিন। আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো খুব ভালোভাবে আমল করতে পারি, পালন করতে পারি। সেই ন্যায়তেই কিন্তু তোমাদের সাথে আমার এটা শেয়ার করা। তোমরা যদি সপ্তাহে একদিনও এটা আমল করো, এইভাবে পান করো বানিয়ে, তোমরা নিজেরাও যতটুকু সওয়াব পাবে প্লাস শক্তি পাবে, আলহামদুলিল্লাহ আমিও কিন্তু সেই পরিমাণেই সওয়াব পাবো। তো এই ন্যায়তেই তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তোমাদের কাছ থেকে আজকে বিদায় নেব। জাযাকাল্লাহ খাইরান।